বন্ধুরা, গতকাল লেখক শঙ্কর অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায় মারা গেলেন। তো ওনার সাথে আমার কিছু স্মৃতি আছে, সেইগুলো দেখাচ্ছি। মূলত বই ওনার কিছু পড়েছি। চৌরঙ্গীর কথা সবাই জানেন। আমি দুটো অন্য বইয়ের কথা বলবো। একটা হচ্ছে শঙ্কর অমনিবাস, অর্থাৎ এক ব্যাগ শঙ্কর বলে যে প্রথম কনসেপ্টটা এনেছিলেন। শঙ্করকে দেখেই আমার প্রথম মনে হয়েছিল যে উনি যুগের থেকে অনেক এগিয়ে ছিলেন, এবং ওনার লেখা শুধু অসাধারণ ছিল তাই না, ওনার মানে বিজনেস অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে পাঠকদের কাছে টানার ক্ষেত্রে কৌশলে অনেক উদ্ভাবনী শক্তি উনি বের করেছিলেন। শঙ্করের সঙ্গে আমার দেখা বই মেলায় এখানে আপনারা দেখতে পাবেন স্বাক্ষর করাও আছে। এখানে লেখা আছে বিজয়ের জন্য 2004 সাল। এটা কলকাতা বইমেলা 2004 সালে ওনার কাছে আমি স্বাক্ষর করিয়েছিলাম। শঙ্কর অমনিবাস এই বইটির মধ্যে একাধারে রম্য রচনা আছে, ছোট গল্প আছে, ভ্রমণ কাহিনী আছে। এই কনসেপ্টটাই তখন ছিল না, অর্থাৎ সাধারণত ছোট গল্পের সংকলনে ছোট গল্প থাকতো, এখানে সব ধরনের ছিল। আরেকটি বই দেখাই, সেটা হচ্ছে শঙ্করের ঘরের মধ্যে ঘর। ঘরের মধ্যে ঘর এটি প্রায় 850 পাতার উপন্যাস। এর আপনারা বইটির সাইজ দেখেই বুঝতে পারছেন শঙ্করের লেখা বৃহত্তম উপন্যাস। এই বইটিও আমি আপনাকে আরেকটা বিশেষত্ব দেখাই, এটাতেও শঙ্করের অটোগ্রাফ করা আছে। এই বইটিও আমি সংগ্রহ করেছিলাম। এটা কোথা থেকে সংগ্রহ করেছিলাম এখন আর মনে নেই, হয়তো কোনো বইমেলা থেকেই করেছিলাম। এটিও এখনকার দিনে আমরা যে উপন্যাস পড়তে একটু বেশি মোটা বই হয়ে গেলে অনেক সময় ভয় পাই, বাবারে এত বড়। সেক্ষেত্রে এই উপন্যাসটির যদি পৃষ্ঠার সংখ্যা আপনাকে দেখায়, 838, অর্থাৎ প্রায় 850 পাতার উপন্যাস ঘরের মধ্যে ঘর। এরপর আছে আরেকটি বই দেখায়, শঙ্করের জন্মভূমি। জন্মভূমির এখানে যে লেখা রয়েছে 102 সংস্করণ। বন্ধুরা, এটা আমি কিনেছি, আপনারা দেখতে পাবেন এই যে এতগুলো সংস্করণ পরপর 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 ছাপা হয়েছে। এখন প্রথম মুদ্রণ, দ্বিতীয় মুদ্রণ, পঞ্চম মুদ্রণ হলেই লেখকরা ভালো লাগে তাদের। এটা আমি কিনেছি 2009 সালে, অর্থাৎ 2009 সালে। তখন এটা 102তম মুদ্রণ হয়েছে। এরপরেও আবার প্রচুর মুদ্রণ হয়েছে, অর্থাৎ শঙ্কর পাঠক মহলে কত জনপ্রিয় এটি দেখলে বোঝা যায়। এছাড়া শঙ্করের আমি আরো বই কিছু পড়েছি, যেতে যেতে যেতে, সপ্তরথী, এখানে ওখানে, দিবস ও যামিনী। তাই মণিশঙ্কর চলে গেলেন কালকে, তাই ওনার সাথে আমার বই নিয়ে যে স্মৃতি আপনাদের বললাম। ধন্যবাদ।